আবারও আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? বিগত প্রায় ৬-৭ মাস পরে আবার আপনাদের সাথে দেখা, আশা করি ভালো আছেন। এখন আমি বর্তমানে যাচ্ছি আসাদুল ভাইয়ার ভ্যান নিয়ে আমাদের ধান ভাঙতে। এর আগে 10 মণ ভাঙা হয়ে গিয়েছে, এখন 9 মণ ভাঙা হবে। আজকে সকাল থেকেই আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব ছিল, যার কারণে একটু আন্দাজ করে ফেলেছিলাম যে বৃষ্টি হতে পারে আজকে। এর আগের 10 মণ আমার পঙ্গপালেরাই ভেঙে দিয়েছে, আর এখন 9 মণও আমার পঙ্গপালেরাই ভেঙে দিচ্ছে। আবারও উড়ে গেছে, দেখ ঠিক আছে। তাও এখানে বিষয়টা হচ্ছে যে মিলের ভিতরে জিহাদ তার মোবাইল রেখে চলে এসেছে এবং মিলের মালিক মিল তালা দিয়ে চলে গিয়েছে বাজারে। অবশেষে ভ্যান ধাক্কা দিতে দিতে চলে এলাম বাসায়। এরপরে এগুলো বস্তা এক একটা করে নামানো হচ্ছে। বস্তাগুলো নামানোর পর জিহাদ, শিহাব, মিনহাজকে লিচু খেতে দেয় আমাদের গাছের। কিছুক্ষণ পরে আবার হালকা বৃষ্টি শুরু হয়ে যায়, আর এই যে অনেকগুলো হাম্বা মসি তাদের গোয়ালে ফিরে যাচ্ছে। দুপুর 1টা বেজে গিয়েছে এবং এখন গোসল করার পালা। সেদিন আর নিচে বাথরুমে গোসল করি না, কারণ ঠান্ডা পরিবেশে যদি আমি বাথরুমে গোসল করি তাহলে আমার পরের দিন দেখা যায় যে জ্বর বা কাশি কিছু একটা হয়। গোসল করা শেষ, এখন আমি চলে যাচ্ছি নিচে। তারপরে আবার দুপুরের ভাত খেয়ে ফেললাম। খাওয়া দাওয়া করার পরে লম্বা একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি যে অলরেডি 5:30 বেজে পার হয়ে গিয়েছে। এরপরে আসাদুল ভাইয়া আমাদের আম গাছ থেকে কয়েকটা আম পেড়ে দেয়। সেই দিন শিলাবৃষ্টি হওয়ার কারণে বাইকটা আর বের করা হয়নি এবং বাজারের দিকেও আর যায়নি। এখন আপনারা হয়তো ভাবছেন আমি সেই দিন কেন বললাম। আমি এই ব্লগটা কিন্তু একদিনের মধ্যে বানাইনি। বর্তমানে আমার যে ভয়েসটা শুনছেন এটা 2 দিন পরের ভয়েস। আমি এর আগে একটা ব্লগ দিতে চেয়েছিলাম সাফিনা পার্কের, যেটা আমার অসুস্থতা এবং কিছু ব্যস্ততার কারণে আর দিতে পারিনি। আমি চাইলে এখন এটা দিতে পারবো, তবে এখন কুরবানির সময় চলছে, আর যদি আমি ওই ব্লগটা দিই তাহলে ওই ব্লগ মানুষ অতটা দেখবে না। যার কারণে আমি ঠিক করেছি যে কুরবানি শেষ হওয়ার পরেই ওই ব্লগটা ইউটিউব এবং আমার ফেসবুক পেজে রিলিজ করব ইনশাআল্লাহ। আর বাজারের দৃশ্য তো এটা আবার নতুন কিছু না, শুক্রবার পড়লেই আমাকে লোহাছড়ার হাটে যেতেই হয়। যাও বাবু ললিপপ খাচ্ছে। বাজারঘাট শেষ, এখন বাসায় যাওয়ার পালা। বাজারে এসেছে জিহাদ এবং ইব্রাহিম। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।